বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আচ্ছা, না না, ওইরকম খেলা না, পলিটিক্যাল খেলা না। আজকে খেলা আছে ভারত বনাম নিউজিল্যান্ড আহমেদাবাদ স্টেডিয়ামে। আইসিসি বিশ্বকাপ টি-20 চ্যাম্পিয়ন। আজকে কে জিতবে বন্ধুরা? কি মনে হয় আজকে জিতবে কে? মানে এতদিন পর নিউজিল্যান্ড বনাম যে ইন্ডিয়ার যে খেলাটা, মানে আজ পর্যন্ত যে ইতিহাস বলছে যে কখনো কিন্তু মানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত কিন্তু কখনো জেতেনি। সেটা তো আমরা জানতাম যে ওয়েস্ট ইন্ডিজের সাথে কখনো ভারত জেতেনি। তো অনেকেই বলছে যে আজকের ম্যাচটা যেহেতু আহমেদাবাদ স্টেডিয়ামে হচ্ছে, তো ম্যাচটা কি আদৌ ভারতবর্ষ জিতবে? আমি মনে করি আজকের ম্যাচটা ইন্ডিয়া অ্যাট এনি সার্কামস্টেন্স, মানে যে কোনো উপায়ে কিন্তু ম্যাচটা আজ ইন্ডিয়া জিতবেই, এর কোনো দ্বিমত নেই। আর না, আপনারা কি ভাবছেন যে ম্যাচটা কি আজকে ইন্ডিয়ার জেতার চান্স আছে? মানে ইন্ডিয়ার টিমটা কি দলটা একই থাকবে? দলটা ধরুন, মানে কি মনে হয় যে 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 টিমটা আছে, মানে লাস্ট সেমিফাইনালে যে টিমটা ছিল, সেই টিমটাই কি ইন্ডিয়া টিম খেলবে? সেই টিমটাই, নাকি এই টিমের মধ্যে আর কোনো চেঞ্জ হবে? সেটা আপনারা কি ভাবছেন? কারণ গত যতগুলো বিশ্বকাপের ম্যাচ অভিষেক শর্মা খেলেছে, সেই বিশ্বকাপের ম্যাচগুলোতে কিন্তু একটাতেও কিন্তু অভিষেক শর্মা এখনো পর্যন্ত রান পায়নি। সে হয় ভালো রান পায়নি, মানে আমরা বলবো যে এটা বলতে পারি যে হি ইজ নট ইন ফর্ম। আই টোটালি এগ্রি, হি ইজ নট ইন ফর্ম। বাট যেদিন ও চলে যাবে, যেদিন মনে হবে যে ও ঠিক মানে খেলতে পারবে এবং ভালোভাবে খেলবে, সেদিন কিন্তু মানে অপোজিশন টিমে কিন্তু খেলেনি ভাই। তো দেখা যাক। এবং সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আজকে জসপ্রীত বুমরা, কারণ এই মাঠটা কিন্তু ওয়াংখেড়ের মতো মাঠ নয়, ওয়াংখেড়ে বা ইডেনের মতো মাঠ নয়, ইডেনের মতো স্পিনিং মাঠ বা ওয়াংখেড়ের মতো ছোট মাঠ নয় যে বিশাল হাইস্ট একটা স্কোর হবে। এটা কিন্তু যথেষ্ট একটা বড় মাঠ। মানে আহমেদাবাদ স্টেডিয়ামে যেমন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কিন্তু ওখানে যেমন দর্শক হিসাবে একটা প্রেশার থাকবে নিউজিল্যান্ডের উপর। কারণ এর বিশ্বকাপের আগেই কিন্তু কিছুদিন আগে নিউজিল্যান্ডের সাথে একটা 5 দিবসীয় একটা টি-20 মানে আমাদের কাপ অলরেডি হয়েছে। সেখানে কিন্তু মানে দুর্ধর্ষভাবে ইন্ডিয়া কিন্তু আমাদের নিউজিল্যান্ডকে কিন্তু হারিয়েছে। তো রেকর্ড তো আছে। সবচেয়ে বড় বিষয় যে সাডেনলি নিউজিল্যান্ড যেভাবে আমরা ভাবছিলাম যে হয়তো যাবে কি যাবে না বা কি হবে, বা নিউজিল্যান্ড মানে ও জিতলে বা সাউথ আফ্রিকা জিতলে নিউজিল্যান্ড ইয়েতে উঠতো, সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়েছে। সেই ব্যাপারটা এই জন্য ক্লিয়ার হয়েছে বলছি যে নিউজিল্যান্ড কিন্তু সাডেনলি কিন্তু একটা লাস্ট মুভমেন্টে কিন্তু ভালো ফর্মে চলে এসছে। এটা কিন্তু একটা বড় বিষয়। কারণ লাস্ট মুভমেন্ট বলতে অ্যালেন, সবচেয়ে বড় ব্যাপার অ্যালেন লাস্টে কিন্তু 33 বলে কিন্তু 100-এর উপর রান করেছেন। তো ওনাকে কিন্তু তাড়াতাড়ি উইকেটটা নিতে হবে, কারণ ওই ওপেনিং করতে আসবে। ও যদি টিকে যায় মোটামুটি ও স্লো ওভারটা যদি টিকে যায় 6 ওভার, তাহলে কিন্তু ইন্ডিয়া টিমের পক্ষে কিন্তু ওই একটা রানের পাহাড় সামনে খাড়া হয়ে যাবে। আর সবচেয়ে আমি বলবো যে ইন্ডিয়া টিম আজকে যদি সূর্য যাদব টসে জিতে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পরে ব্যাট নেওয়া উচিত, ফার্স্টে একদম না। কারণ ইন্ডিয়া টিমের চেঞ্জ করা উচিত। কারণ লাস্টবার কিন্তু আহমেদাবাদ স্টেডিয়ামে চেঞ্জ করতে গিয়ে কিন্তু ইন্ডিয়া টিম চেঞ্জ করতে পারেনি। আর আজকে সঞ্জু স্যামসন কিন্তু মানে যথেষ্ট ফর্মে আছে। লাস্ট দুটো ম্যাচে দেখা গেছে যে অলমোস্ট উনি সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ঠিক আছে, অতএব আজকে আমার মনে হয় যে ওনার আর একটা ভালো ইনিংস দেওয়া দরকার। তো ক্রিকেট ইজ অল অ্যাবাউট আওয়ার টিম গেম। যদি সবাই কিন্তু 20-30 তারা খুব কম বলে 30-40 করে যদি পারফর্ম করে, তাহলে কিন্তু আমার মনে হয় যে অবশ্যই যে মানে মানে রানটা আরও ভালো হবে। এবং এমন নয় যে কোনো মেগাস্টার চায় না যে একজন যে কোনো ব্যক্তি রানটা করলো, বাকিরা কেউ রানটা করতে পারলো না, এরকম কোনো ব্যাপারটা না। আর সবচেয়ে বড় বিষয় যে জসপ্রীত বুমরা বোলার হিসাবে আর আকসারুদ্দিন সিংকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে। কারণ ওরা জসপ্রীত বুমরাকে কিন্তু নিজের যথেষ্ট দেখে খেলবে। মানে ওরা সবসময় প্রথম বলগুলো একটু দেখে খেলবে, একটু ওকে দেখে খেলার একটু নজর রাখবে। আর বাকিদেরকে কিন্তু মানে একদম চেষ্টা করবে মারার। তো বাকিরা খুব সাবধান থাকবে। আর এখানে স্পিনিং ফ্যাক্টর খুব কাজ করবে। কারণ লাস্টে বরুণ চক্রবর্তীও কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে আউট অফ ফর্ম বলবো না, কিন্তু খুব ভালো মার খেয়েছেন, খুব ভালো পিটনে খেয়েছেন। তো এটাও একটু দেখার। তো সব মিলিয়ে দেখা যাক। আমার মনে হয় ইন্ডিয়া যে টিমটা লাস্ট দুটো ম্যাচে নকআউট ম্যাচে রেখেছিল, সেই দুটো ম্যাচে নকআউট ম্যাচে হয়তো রাখবে। এবং আশা করি আজকে সেই টিমটা নিয়েই হয়তো খেলবে। কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন মার্ক অভিষেক শর্মা। আজ কি অভিষেক শর্মা সত্যি রান পাবেন? রানের খরা কি ওনার কাটবে? আর তার সাথে ভারত কি কাপটা পাবে? আপনারা কি বলছেন?
ভারত কি কাপ পাবে? কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখনো পর্যন্ত ইন্ডিয়ার কিন্তু যে উইনিং স্কোর বা উইনিং যে রেশিও, সেটা কিন্তু একদম নেই বললেই চলে। তাহলে আর সেখানে কিন্তু আজকে মানে কি বলবো যে ওটা বিশ্বকাপের ফাইনাল, তাহলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সাথে সাথে কি ভারতবর্ষের কি আর একটা কাপ আসবে? আমরা কি হিস্ট্রি রিপিট আর ডিফিট করব? দেখতে থাকুন আরও নিউজ বাংলা। আরও আসছি লাইভে, আমি বিপ্লব কুমার সিনহা। গুড বাই।